কালো মোটা এক বেটার সাথে বিয়ে দিয়েছে। আমার বয়স 20, তার বয়স 39 ছিল। তার ওজন হবে 140 কেজি, আর আমার ওজন 50 কেজি। তার এটা দ্বিতীয় বিয়ে, আর আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী। আসলে আমার পরিবার গরিব, তাই অর্থ দেখে আমার দুই ভাই ও ভাবিরা মিলে এই মোটা কালো বেটার সাথে বিয়ে দিয়েছে। আমি ছিলাম তাদের ছোট বোন। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে, এবং আমার বয়স যখন 13 বছর তখন বাবা মারা গেছে। নিয়তির লিখন। আর তখন থেকেই আমার জীবনের কালো অধ্যায় শুরু। আমি দেখতে আলহামদুলিল্লাহ পছন্দ করার মতন মেয়ে ছিলাম, কিন্তু মা বাবা ছাড়া আমি ছিলাম ভাই ভাবিদের একটা বোঝা। আমার দুই ভাই ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করেনি, দুই ভাবির কুবুদ্ধিতে, এবং আমাকে বিয়ে দিতে যেন টাকা খরচা না হয় সেজন্য এই লোকটির কাছে আমাকে বিয়ে দিয়েছে। আর আমি নিরুপায় হয়ে বিয়ে করতে রাজি হই। আমি ভাই ভাবিদের অনেক ভয় পেতাম। ম্যাক্সিমাম সময়ই মেয়ে চায় তার জীবনে একজন সুদর্শন পুরুষ আসুক, কিন্তু কপাল ঘুরে মিলে না। আবার জীবনে টাকারও প্রয়োজন, কিন্তু অতি লোভ ভালো না। কিন্তু আমি লোভী না, অল্পতেই খুশি ছিলাম। কেননা বাবা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা আমার যত্ন নেয়নি। তাই আমি সবসময় চাইতাম আমার জীবনে একজন সুন্দর মানুষ আসুক, যাকে আমি খুব পছন্দ করব, এবং আমি তাকে অনেক ভালোবাসবো, সেও আমাকে অনেক ভালোবাসবে। যাই হোক, সেটা তো আর হলো না। ওই কালো মোটা বেটার সাথে আজ আমার বাসর রাত। লোকটি এমন দেখতে, যাকে আমি মন থেকে মেনে নিতে পারতেছিলাম না। তার সাথে শারীরিক সম্পর্ক করতে ঘৃণা লাগবে এমন পর্যন্ত মনে হচ্ছে। আমি মনে মনে ভেবে রেখেছি, ওই বেটাকে আমি স্বামী হিসেবে মেনে নিব না, এমনকি আমার কাছে আসতেও দিব না, আমাকে ছুতেও দিব না। আমি 2 দিন পর এই বাড়ি ছেড়ে পালাবো। বাসর ঘরে ওই বেটা ঢুকলো, আমার মনের ভিতরে এক ধরনের ধুক ধুক করতে লাগলো। কেননা সে যদি আমাকে এসে ঝাঁপিয়ে ধরে, সে যে মোটা, তাহলে আমি তো মরেই যাব। এমনটা যখন ভাবছি, তখন উনি এসে আমার পাশে বসলো, আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি এক ধরনের ভয় পেতে লাগলাম। হঠাৎ উনি বলল, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি আমি। আমার প্রথম স্ত্রীর যাওয়ার পর বিয়ে করার ইচ্ছে করছিল না, কিন্তু তোমাকে দেখার পর আবার বিয়ে করতে রাজি হয়েছি। আমি জানি তুমি আমাকে পছন্দ করনি, আর পছন্দ করার মতন মানুষ না আমি। আমি দেখতে কালো মোটা, আসলে কারো পছন্দ হওয়ার মতন মানুষ না আমি। হয়তো তোমার যোগ্য না। এখন তুমি কিছু বলতে চাইলে বলো আমাকে। আমি এতক্ষণ আমার কথা বললাম। উনার কথা শুনে মায়া লাগলো। মনে হলো মোটা কালো হলেও মনটা ফ্রেশ আছে, কিন্তু জামাই হিসেবে তাকে মানতে নারাজ আমি। আমি এখন কি বলবো বুঝতেই পারছি না। তারপর আমি হঠাৎ বললাম, আপনি আমার কাছে আসবেন না? আমার একটু সময় লাগবে, আমি অসুস্থ ফিল করছি। উনি এই কথা শুনে কিছুই বলেনি, সাথে সাথে একটা বালিশ নিয়ে নিচে ফ্লোরে শুয়ে পড়ছে। কিন্তু আমার ঘুম আসছে না ভয়ে। আমি ঘুমালে ওই ব্যাটা যদি আবার আমাকে জাপটে ধরে, সে যে মোটা, তার নিচে পড়লে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন শক্তি আমার নেই। কিন্তু গভীর রাতে অনেক কান্না পাচ্ছিল, এমন কপাল আল্লাহ কেন আমাকে দিল। সত্যি বলতে কি, আপনি যার সাথে সারা জীবন থাকবেন, সে যদি আপনার মতন না হয়, এই কষ্টটা সারা জীবন থেকে যায়। কিছুক্ষণ পর দেখি গং গং শব্দ হচ্ছে। আমি একটু মাথা উঁচু করে দেখি উনি নাক ডাকতেছে। মনে মনে ভাবছি, যেটুকু ঘুমানোর চেষ্টা করবো সেটা আর হচ্ছে না। বাসর রাতে স্বামী আমার নাম ডেকে ঘুমাচ্ছে, এই নাক ডাকার শব্দে আমি ঘুমোতে পারছি না। এমনি সে দেখতে অনেক মোটা এবং কালো, আবার জোরে জোরে নাক ডেকে ঘুমাচ্ছে। বলতে পারেন সব ধরনের বিরক্তিকর ব্যাপার তার ভিতরে আছে। এমন বেটার সাথে আমার বিয়ে দিয়েছে আমার পরিবার। আমি এই জন্য তাকে স্বামীর অধিকার দিতে নারাজ। যাই হোক, এরকম ভাবতে ভাবতে অনেক ক্লান্ত শরীরে আমি কখন যে ঘুমিয়ে পড়লাম। আমার সেই ঘুম ভাঙলো সকাল 8টায়, মানুষের চিল্লাচিল্লির শব্দে। আমাকে অনেকে দেখতে আসছে নতুন বউ হিসেবে। আমাকে আমার শাশুড়ি বাহিরে নিয়ে উঠানে একটা চেয়ারে বসালো, আমার শাড়ির ঘুমটা উঠিয়ে দিল।
আমার পাশে বসা ওই স্বামী নামক কালো মোটা বেটা সবাই আমাকে দেখছে আর প্রশংসা করছে। আবার অনেকে বলছে আগের বউ থেকে সে দেখতে অনেক সুন্দর। এরকম কথা শুনে কালো মোটা বেটায় পাশে বসে খিল খিল করে হাসছিল। আমি এগুলো আর নিতে পারতেছিলাম না। আমার কান্নায় বুক ফেটে যাচ্ছিল। হে আল্লাহ, আমি কি এমন অপরাধ করেছি যে আমাকে এমন একটি বেটার সাথে মিলালে, যাকে আমি সহ্যই করতে পারছি না। পরে সকাল 11টার দিকে সকালের নাস্তা খাওয়ার জন্য আমাকে শাশুড়ি খাবার টেবিলে নিয়ে গেলে দেখা যাচ্ছে অনেক আইটেম রান্না করা খাবার, ফল ফলাদি রাখা। আমি এত খাবার জীবনেও দেখিনি, এমন খাইনি। তাই হঠাৎ শাশুড়ি বলল, লিপি, তুমি যা খেতে চাও খেতে পারো। আমার শরম করছে নিজ হাতে নিয়ে খেতে। আমার শাশুড়ি খেতে বললেও আমি চুপ ছিলাম, কেননা এখানে সব খাবারই আমাদের পছন্দের। অন্যদিকে আমার পেটে অনেক ক্ষুধা ছিল। শাশুড়ি দেখলে আমি নিজ থেকে খাবার নিচ্ছি না, তাই শাশুড়ি কি করলো, পোলাও ভাত দিল, তার সাথে মুরগির বড় একটি রান দিল। আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। মোটামুটি ভালো খাবার খাইতে শুরু করলাম। গরুর মাংস, মুরগির 2টা রান, অনেক মজাদার সালাদ, বড়লোকি খাবার, আর কি মন মতো খাইলাম। আমার শাশুড়ি বুঝতে পারছে আমার পেটে অনেক ক্ষুধা ছিল। অন্যদিকে আমার জামাই কালো বেটায় বড় একটি গাবলা নিয়ে ইচ্ছা মতো খাচ্ছে। মনে মনে ভাবতাছি, এই লোক এমন করে খেয়েই মোটা হয়েছে। তার খাবার খাওয়াতে কি অবাক হই নাই, কেননা এই ধরনের লোক এমনিই খায়। খাবার খেয়ে আমার রুমে আমি চলে আসি। কিছুক্ষণ পর দেখি আমার স্বামী এসেছে আমার রুমে। হঠাৎ করে আমার স্বামী আমাকে বলল, হাসি মাখা মুখে, কেমন আছো তুমি? আমি কিছুই বলিনি, না চুপ করেছিলাম। লোকের সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগে না। ওনাকে আমি স্বামী হিসেবে মানতে নারাজ। বিয়ের পরের দিন রাত আজও আমি আমার কাছে আসতে দেইনি তাকে। এ আলাদা নিচে ঘুমাইছে। একটা দিক ভালো আছে, আজ আর নিচ থেকে কিছু বলা লাগেনি। উনি নিজের ইচ্ছাতেই নিচে গিয়ে শুইছে। আবার আগের মতো নাক ডাকাডাকি শুরু হয়েছে। আজকে তার সাথে নতুন কিছু দেখতে পেলাম। কিছুক্ষণ পর পর জোরে জোরে পাত দেয়। পাদের গন্ধে রুমে থাকা যাইতেছে না। এমনি দেখতে কালো মোটা, আবার তার সাথে নাক ডাকে, এখন আবার এমন পাত দেয় জোরে জোরে। তার সাথে সেই পাদের গন্ধে আমি সারা রাত ঘুমাতে পারিনি। তখন আল্লাহর কাছে বলতে শুরু করলাম, ও আল্লাহ, আমাকে তুমি কোথায় নিয়ে আসলা? হে আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো। এখানে আমার কোনো কিছুই সহ্য হইতেছিল না। বিশ্বাস করবেন, ওই দিন রাত আমি ঘুমাতে পারিনি। যেমন পাদের শব্দ, নাক ডাকার শব্দ, তার সাথে গন্ধ। খুব সকালে ওই লোক যখন ঘুম থেকে উঠে চলে যায়, তখন আমার ঘুম আসে। তখন থেকে প্রায় 1টা পর্যন্ত আমি ঘুমাইছি। শাশুড়ি নাকি আমাকে অনেকবার ডাকছে, বাড়ির কাজের লোক ডাকছে। আমি এমন ঘুমাইছি, কারোটাকে আমি সাড়া দেইনি। দুপুর 2টায় গোসল টোসল সেরে আমাকে খাবার টেবিলে নেওয়া হলো। সকালের খাবার ঘুমের জন্য খাই নাই, তাই আবার অনেক খিদা ছিল। আজকে অনেক খাবার খাইলাম। আমার শাশুড়ির সাথে এখন পর্যন্ত ভালো করে কথাও পর্যন্ত হয়নি আমার। উনি এখন পর্যন্ত কিছু বলেনি। শাশুড়ি হঠাৎ আমাকে বলে উঠল, বৌমা, তোমার শরীর ঠিক আছে? আমি মাথা নাড়িয়ে বললাম, জি ঠিক আছে। আপাতত এটুকুই কথা হলো। আমার শাশুড়ি মা বুঝতে পারছে তার ছেলেকে আমার পছন্দ হয়নি। আমার শাশুড়ি মা অনেক ভয়ে আছে, আমিও যদি আগের বউয়ের মতো চলে যাই। দেখতে দেখতে এই বাড়ির আজ 4 দিন হয়ে গেল। আমার ভাইরা কেউ আমাকে দেখতে আসেনি। মনে হচ্ছিল আমাকে এই বাড়িতে বিক্রি করে দিয়েছে তারা। এই দুঃখে অনেক কান্নাকাটি পাচ্ছিল আমার। তাই রুমের ভিতরে একলা বসে বসে অনেকক্ষণ কান্না করলাম। আল্লাহর কাছে অভিযোগ দিলাম। আবার এখান থেকে যে পালিয়ে কোথায় যাব সেটাও বুঝতে পারতেছিলাম না। ওহ, ওই কালো মোটা স্বামীর জন্য আমি এক রাতেও ঠিক মতো ঘুমাতে পারছি না। এরকম সারা রাত না ঘুমিয়ে দিনে ঘুমাতে হচ্ছে আমার। এরকম দেখতে দেখতে বিয়ের আজ 11 দিন হলো। এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্কও হয়নি। হঠাৎ একদিন এতদিন পর আমার বড় ভাই এবং মেজো ভাই আসলো আমাকে দেখতে। চলবে, খুব খুব শীঘ্রই 3য় পর্ব দেওয়া হবে। তো হ্যালো বন্ধুরা,
এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে গল্পটি লেখা হয়েছে। তো যারা পরবর্তীতে পার্ট দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা গল্প পড়তে শুনতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।